ঐতিহ্যগতভাবেই বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ হয়, সেই রীতি এবারে ভাঙছে। সেই জায়গা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে বেছে নিয়েছে সরকার। এবং শেষ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি, এই পর্যন্ত আমরা এইটুকুই জানি। এই মুহূর্তে সংসদ ভবনের ভেতরে দক্ষিণ প্লাজায় আসলে প্রস্তুতির কাজ চলছে। আমার ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে, মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বিকেলে যে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, সেই শপথ অনুষ্ঠানের জন্য সার্বিক মন্ত্রী পরিষদ বিভাগ যে রয়েছে সেটি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে। এবং আমরা ভেতরে যারা নিরাপত্তা কর্মীরা আছেন এবং এই শপথ অনুষ্ঠানের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ভীষণ কর্মব্যস্ত। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু সাংবাদিকদের আজকের দিনে এখনও পর্যন্ত তারা সেই প্রবেশাধিকার দেয়নি। আপনি জানেন যে শহীদ ওসমান হাদির জানাজা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়েছে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হয়েছে। সবথেকে বড় ব্যাপার, জুলাই জাতীয় সনদ, যে ঐক্যমত্যের ভিত্তিতে যেই জুলাই জাতীয় সনদ, সেই জুলাই জাতীয় সনদ কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে, যার কারণে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট বা এই ঘটনাগুলোর একটা সংযোগ রয়েছে, যার ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জায়গায় মূলত মন্ত্রিসভার যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান এখানে হবে। কিন্তু ভেতরে সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের যে নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তাদেরকে শপথ কক্ষে শপথ পড়ানো হবে এবং তাদের শপথ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার। তো এরপরে কিন্তু সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই কিন্তু বেলা 11:30 থেকে 12টার দিকে যে সংসদীয় নেতা, যে সংসদ দলের যে নেতা বিএনপির, সেটি নির্বাচন করবে। সব মিলিয়ে বলতে হয় যে এই প্রস্তুতি আগামীকালের জন্য যেন একটা ভালো প্রস্তুতি নিচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় যে এখনও তারা প্রস্তুতি নিচ্ছে এবং সার্বিক দিক কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ ব্যবস্থাপনা করছে। তো এই যে একটি গণতান্ত্রিক অভিযাত্রা, যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক অভিযাত্রা, আগামীকালকে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সেই গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ প্রবেশ করলো এবং বহু বছর পর একটি নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে চলেছে। আগামীকাল সেই শপথ অনুষ্ঠান পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।